হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ছোটবেলার দিনগুলো ছিল অন্যরকম। এই সেপ্টেম্বরে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা একদম শেষ হয়ে যেত, আর তারপরেই শুরু হয়ে যেত পুজোর বাজারের হিড়ি। আর যেদিনকে না বাড়িতে, সেই দিনটা ছিল আরও বেশি করে আনন্দের, কারণ সেদিনকে তো স্কুলে গিয়ে মনই বসতো না, মনে হতো কখন বাড়ি যাব, আর বাড়ি গিয়ে চলে যাব পুজোর বাজার করতে। আর এই পুজোর বাজার করতে গিয়েও এ দোকান ও দোকান ঘুরে ঘুরে শপিং করার যে আনন্দ ছিল, সেটা কিন্তু এই অনলাইনের শপিংয়ের মধ্যে সেই আনন্দটা আমরা খুঁজে পাই না। আমার তো তাই মনে হয়। অনলাইন শপিং ঠিক আছে, যখন আমরা সময় পাই না অনলাইন শপিং করতে আমরা বাধ্য হই, কিন্তু আমার তো মনে হয় অফলাইন শপিং বা সেই ছোটোবেলাকার পুজোর জামা কিনতে যাওয়ার যে শপিং ছিল, সেই শপিংয়ের আনন্দই ছিল আলাদা, অন্যরকম। এখন আর সেইভাবে আমাদের শপিং করা হয়ে ওঠে না। হায়দ্রাবাদ থেকে যখন বাড়ি যাই তখন তো অনেকটা সময় কম হাতে নিয়ে যাওয়া হয়, যাতায়াত মিলিয়ে মোটামুটি 15 দিনের ব্যাপার। তো সেই সময়ের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে কেনাকাটা করাও হয়ে ওঠে না। যেটুকুনি সময় পাই সেইটুকুনি সময়ের মধ্যে মোটামুটি কিছু জিনিসপত্র যেগুলো প্রয়োজনীয় সেগুলোই কেনাকাটা করি, আর বাকি অনলাইনেই করা হয়। দেব না টুটুরা, দেব না। আমার তো মনে হয় এই আমার ছেলেরা পুজোর যে আলাদা একটা এসেন্স আছে, এই পুজোর বাজার করতে যাওয়া, দোকানে ঘুরে ঘুরে শপিং করা, মহালয়ার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মহালয়া শোনা, এগুলো বোধহয় কিছুই আর সেভাবে এনজয় করতে পারবে না। আর তারপরে পুজো শপিং করে এনে আমরা তো চেনাশোনা বন্ধু বান্ধব সবাইকে এই পুজোর জামাগুলো দেখাতাম, আর কি ভালোই না লাগতো। এবছরও আমি কিছু কিছু অনলাইনে শপিং করে নিয়েছি, কারণ বাড়ি গিয়ে আর সেভাবে সময় পাবো না। পরার জ্যাকেট কিনেছি, আর একটা চুড়িদার কিনেছি, আর একটা কুর্তি কিনেছি। এটাই হলো আমার ছোটোখাটো অনলাইনের পুজোর বাজার। আবার যখন বহরমপুর যাব তখন কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে, জানি না কতদূর কি হবে। তবে আমার এবছর বেশি কিছু কেনাকাটা করার ইচ্ছে নেই, যেটুকু অনলাইনে কিনে সেগুলোই পরবো বলে ঠিক করেছি। আর বাচ্চাদের কিছু জামা কাপড় কিনবো। আর যখন হায়দ্রাবাদে এসেছিলাম তখন তো আমি হিন্দি কিচ্ছু জানতাম না, জানো তো। হিন্দি বলতে বা কারোর কথা বুঝতে আমার ভীষণ রকম অসুবিধে হতো। এখন তো ত্রিশের স্কুলে খুব সুন্দর করে হিন্দি শেখায়, আর সঙ্গে সঙ্গে আমিও শিখি। ওকে পড়ানোর দায়িত্ব যেহেতু আমার, তাই আমাকেও ইন্টারনেট ঘেটে ঘেটে সুন্দর করে হিন্দিটাকেও শিখতে হচ্ছে, আর সেটা শিখতে কিন্তু ভারী মজা লাগছে। আমার তো ইচ্ছে এই বেসিক কিছু হিন্দির যে বেসিকটা সেটা আমি ত্রিশের সাথেই শিখে নেব। তোমরা কি বলো, আমার কি হিন্দি শেখা হবে? তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো।